নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখন তো টমেটো প্রচণ্ড সস্তা, আর আজকের আমি টমেটো সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু একদম রিয়েল কালার এসছে, আর এটা দোকানের সসের থেকে কিন্তু অনেক অনেক গুণ ভালো খেতে। তো চলো আজকের এই টমেটো সসের রেসিপি তোমাদের জন্য। তো এখানে দেখো, আমি 1 কেজি মতো টমেটো আমি এখানে নিয়েছি ছোট ছোট টুকরো করে, ধুয়ে নিয়েছি অবশ্যই তার আগে। এবার আমি এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একটু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। 4-5 কোয়া মতো এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম। তোমরা যদি চাও পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে। এবার আমি কি করব, এটাকে প্রথমে আঁচ কমিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, তারপর জল উঠে গেলে আঁচটাকে বাড়িয়ে দেব। তো দেখো কতটা জল উঠে গেছে টমেটোর মধ্যে থেকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো মতো বিট। একটুখানি বিটের অংশ এর মধ্যে দিয়ে দিতে হবে, আর এই বিটটা দিলে কিন্তু কালারটা কিন্তু একদম দারুণ আসে। তো এবার আমি টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো টমেটোটাকে চলো এরকমভাবে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেবো, আর তারপরে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো মোটামুটি মিনিট 10-12 মতো সময় লেগেছিল, 10 থেকে 12 মিনিট মতো টমেটোটা পুরো সেদ্ধ হতে। তো টমেটোটা দেখো এরকম যখন একদম মাখা মাখা মতো হয়ে আসবে, তো এখনও কিন্তু হয়নি, জলটাকে পুরো মারতে হবে টমেটোর মধ্যে, সেভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। তো আমি মাঝে মাঝে একটু একটু করে এরকম নাড়িয়ে দেবো, আর টমেটোটাকে পুরো জল মেরে নেব। তো এইভাবে চলো দেখো আরও বেশ কিছুক্ষণ এরকম রান্না করে নেওয়ার পর টমেটোটা একদম এরকম গায়ে গায়ে হয়ে গেছে, মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই টমেটোটাকে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ না পুরোপুরি টমেটোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমি 10-15 মিনিট মতো একটু সরিয়ে রেখে দিয়েছিলাম টমেটোটা। তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তখন এখানে আমি একটা মিক্সিং ব্লেন্ডার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর যে বিটের টুকরোগুলো আছে সেগুলো সমেত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একদম ফাইন পেস্ট করে নেবো, একদম স্মুথ একটা পেস্ট হবে। দেখো এরকম ঢাকায় লেগে আছে, দেখো বুঝতে পারছো, একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই পেস্টটাকে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো একটা বড় স্ট্রেনার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে, আর এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো যে টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা কিন্তু চেষ্টা করবে বন্ধুরা জল ছাড়া বানানোর, তাহলে কিন্তু অনেক দিন স্টে করবে। তো দেখো এবার আমি এটাকে স্ট্রেনারের মধ্যে এরকম দিয়ে দিয়েছি, আর এবার আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরকম একটু বড় জালি বিশিষ্ট স্ট্রেনার হলে কিন্তু খুবই ভালো হয়, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো চেষ্টা করবে এরকম একটা জালি দিয়ে এটাকে ছেঁকে নেওয়া। তো চলো এরকমভাবে ছেঁকে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, ও দানার অংশ খোসার অংশ পুরো বাদ চলে গেছে, আর এরকম একটা স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটাকে এবার জাল করব। তো আমি ওই জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছিলাম, যাতে এটাকে আর কড়াইয়ের মধ্যে না দিতে হয়। তো আমি এই বাটিতেই কিন্তু এটাকে রান্না করব। তো এটাকে আমি প্রথম 7 থেকে 8 মিনিট কিংবা তার বেশিও লাগতে পারে, এরকমভাবে কিন্তু এটাকে প্রথমে রান্না করব। তো প্রথমে একটু আঁচটাকে কমিয়ে দেব, আর এটা কিন্তু যখন এরকম ফুটবে হাতে পড়তে পারে, হাত পুড়েও যেতে পারে, একটু খেয়াল করবে সামনে থেকে কোনো কিছু ঢাকা দিয়ে তবে কিন্তু নাড়ার মাঝে মাঝে, আর অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবে, নাহলে কিন্তু এরকম গায়ে পড়ে যেতে পারে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনির গুঁড়ো, আর সামান্য একটুখানি পরিমাণ লবণ দিয়ে লবণ আর চিনির গুঁড়োটাকে আবারও টমেটো সস যেটা বানাচ্ছি তার সাথে মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, কারণ এই টমেটোটার যতক্ষণ রান্না হবে, মানে যত বেশি সময় ধরে রান্না হবে তত কিন্তু টেকসই হবে। তো এটাকে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট আমি মোটামুটি এটা রান্না করে নিয়েছি, আর আঁচটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে। তো দেখো এখন নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে টমেটোর টেক্সচারটা কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো যে দোকানের যে টমেটো সস, সেই টমেটো সস আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচের মতো ভিনিগার।
তো ভিনিগারটা দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, মানে যতক্ষণ না এটাকে আবার একটু ঘন করা যায়, তো সেরকমভাবে রান্না করে নেব। তো চলো আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো ব্যাস দেখো এটা কিন্তু একদম মানে ঘন টেক্সচার চলে এসছে, মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো আর একটা জারের মধ্যে ভরে নেব। তো এটা মোটামুটি পুরোপুরি তৈরি হতে কিন্তু আমার 30 থেকে 35 মিনিট মতো টাইম লেগেছে, আর পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। তো ব্যাস বন্ধুরা ওটা এবার ঠান্ডা হয়ে গেছে, মানে সসটা। আর এখানে আমি একটা দেখো ডাবর হানি যে কাঁচের বয়ামগুলো পাওয়া যায়, সেই মধুটা শেষ হয়ে গেছে, সেই বোতলটা আমি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি, আর তার মধ্যে আমি সসটাকে কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে কিন্তু প্রায় 6 মাস মতো কিন্তু রেখে খাওয়া যেতে পারে। তো এটাকে এরকমভাবে এয়ারটাইট করে রেখে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর যে কোনো দিন যে কোনো চাউমিন বলো বা যে কোনো কিছু স্ন্যাক্সের সাথে খাওয়ার জন্য 10 মিনিট আগে বের করে নেব, আর তারপরে আমি তার সাথে পরিবেশন করব। তো ব্যাস এবার আমি ওপরে এটা ভরে নিয়েছি, আর ওপর থেকে এবার আমি ঢাকা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করব। আশা করছি আমার এই রেসিপি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার অন্তত মনে হয় যে দোকান থেকে কিনে খাওয়ার থেকে এরকম টেস্টি সস বাড়িতে তৈরি করে নিলে খুব খুব টেস্টি হয়। তো চলো আজ এই পর্যন্তই, আবারও আসবো এরকম একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই অবশ্যই দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো।